হ্যালো বিরান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক। টেকলিস বাংলার পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো দর্শক, আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি অবশ্যই আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আমি কোন বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। দর্শক, যাদের ফোনে এমবি আছে এবং আপনাদের সিমে নেটওয়ার্ক আছে বাট আপনারা সেই ইন্টারনেট ব্যবহার করতে পারতেছেন না, এমবি থাকা সত্ত্বেও আপনাদের ফোনে কিন্তু সেই যথাযথভাবে আপনারা যে ফেসবুক কিংবা আদার্স কোনো অ্যাপস আপনারা কিন্তু চালাতে পারছেন না এবং কোনোভাবেই কিন্তু সেগুলো কানেক্ট পাচ্ছে না। তো কিভাবে কানেক্ট করবেন এবং কিভাবে এমবি লাইনটি আপনারা যথাযথভাবে আপনাদের ফোনের সাথে কানেক্ট করে নেবেন এবং আপনারা কিভাবে এটাকে ব্যবহার করবেন, তো আজকে আমি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। তো ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে, আপনার ফোনের সেটিংসে চলে আসতে হবে এবং সেটিংসে চলে আসার পরে আপনার যে সিমে আপনি এমবি মেগাবাইট করেছেন, রিচার্জ করেছেন, সেই সিমটি দিয়ে যদি আপনি ডাটা অন করতে চান তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার এখানে যে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক যে অপশনটি রয়েছে, এক একজনের ফোন অনুযায়ী এক একভাবে কিন্তু লেখা থাকবে। তো আপনার এখানে সিম কার্ডে ক্লিক করে দেবেন। সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্কে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমার দুইটি সিম শো করেছে, দেখতে পাচ্ছেন। একটি হচ্ছে গ্রামীণ এবং একটি বাংলা লিঙ্ক। তো দর্শক, আমি যদি এখানে বাংলা লিঙ্ক সিমে কিংবা গ্রামীণ সিমে যদি নেট অন করতে চাই তাহলে যে কাজটি করতে হবে, আমি এখন ডাটা অন করব এখানে। তো ডাটা এখানে অন যদি করি, আমি এখানে নিচে মোবাইল ডাটা রয়েছে, মোবাইল ডাটা থেকে আমি ডাটাটা অন করে দেব। কিন্তু ডাটা অন করে দেওয়ার পরেও আমার উপরে ডাটা আসে না অনেক সময় এবং এই ডাটাটা আমি ব্যবহার করতে পারি না এবং কোনোভাবেই আমি কোনো কিছুতে ঢুকতে পারি না। বাট আমার এমবি আছে, এমবি কেটেও যায় না এবং আমি ব্যবহারই করতে পারি না। যদি এই রকমের আপনার ফোনে হয়ে থাকে তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে আসার পরে ডাটা অন থাকবে, তারপরে অ্যাক্সেস পয়েন্ট নেম একটি অপশন দেখতে পাচ্ছেন সবার নিচে একদম, অ্যাক্সেস পয়েন্ট এবং নেমই ক্লিক করে দেবেন। অ্যাক্সেস পয়েন্ট এবং নেমই ক্লিক করে দেওয়ার পরে জিপি ইন্টারনেট নামে যে অপশনটি রয়েছে সেখানে আমি ক্লিক করে দেবো। অবশ্যই এখানে জিপি ইন্টারনেট হচ্ছে আমার গ্রামীণ সিম, তাই এখানে জিপি ইন্টারনেট লেখা রয়েছে। আপনাদের যে সিমটি থাকবে, যে সিম দিয়ে আপনি নেট চালাতে চাচ্ছেন সেই সিমটিকে এখানে ক্লিক করে দেবেন। তো এখানে নেমের অপশনে দেখতে পাচ্ছেন যে জিপি ইন্টারনেট, এখানে কিন্তু ক্যাপিটাল লেটারে লেখা রয়েছে জিপি ইন্টারনেট। যদি গ্রামীণ সিম হয়ে থাকে তাহলে আপনারা এখানে জিপি ইন্টারনেট রেখে দেবেন। তো এটাকে জিপি ইন্টারনেট লিখে দেওয়ার পরে নিচে আর কিছুই লিখতে হবে না, এখানে ইউজার নেম পাসওয়ার্ড কিছুই লিখতে হবে না, পোর্ট লিখতে হবে না। সার্ভার এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ঠিক এমনভাবে কিন্তু www.tpa.com দিয়ে গ্রামীণ ফোন লিখে দেবেন। তো এটা লেখার পরে এখান থেকে এমসিসি রয়েছে, এখানে আপনার অ্যান্ড্রয়েড সেট থাকলে 470 দিয়ে দেবেন এবং এমসি থাকলে এখানে 0 অন দিয়ে দেবেন। এভাবে দেখে দেখে সুন্দর মতো আপনারা এগুলো অন করে দেবেন। বিশেষ করে এখানে গ্রামীণ যে নেম অপশনটি রয়েছে এবং এপিএন যে অপশনটি রয়েছে, এখানে ছোটো হাতের একটি জিপি ইন্টারনেট হবে এবং এখানে হবে বড় হাতের জিপি ইন্টারনেট। এটি দেওয়ার পরে কিন্তু আপনি যদি আপনার কিন্তু 4G কিংবা 3G আপনার চালু হয়ে যাবে। আর যদি আপনার 4G 3G চালু করতে চান তাহলে এখানে যে প্রিফারেড নেটওয়ার্ক টাইপ রয়েছে সেখান থেকে এটাকে সিলেক্ট করে নেবেন, তাহলে কিন্তু সিমটি চলে আসবে। এরপরও যদি দর্শক সিম না চলে আসে তাহলে কিন্তু আরেকটি ওয়ে রয়েছে, সেই ওয়েটি অবলম্বন করলে অবশ্যই আপনার সিমটি চালু হয়ে যাবে। সেটি হচ্ছে আপনার ফোনটিকে প্রথম বন্ধ করতে হবে এবং বন্ধ করার পরে আপনার ফোন থেকে সিম রিমুভ করতে হবে। ফোন থেকে সিম রিমুভ করার পরে আবার নতুন করে যদি আপনি সিমগুলো ভরে আবার যদি ফোনটা ওপেন করেন তাহলে কিন্তু আপনার নেট কানেক্ট হয়ে যাবে। তো দর্শক, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।